মেরাজে যাওয়ার পর মহান রব্বে কারীমের সাথে সরাসরি সাক্ষাৎ করেছে। তখন মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রিয় নবীকে সম্মান জানিয়ে সালাম দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা প্রতিদিন নামাজের মধ্যে আত্তাহিয়াত পড়ি। জানেন এই আত্তাহিয়াতের মধ্যেই সেই সালামের আলোচনা আছে, সেই কথাটা আছে যে আল্লাহ তার নবীকে সালাম দিয়েছেন। কি আছে? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, মহান রব্বে কারীম তার প্রিয় হাবিব যখন দিদার দিয়েছেন, জিয়ারতে গিয়েছেন, সরাসরি মহান নবীর দিদার লাভ করতে আরশে আজিমে আল্লাহর দরবারে গিয়েছেন। আল্লাহর দরবারে যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিনের কতটা নিকটে, আল্লাহ তাআলা কতটা কাছে বসে আল্লাহর দিদার লাভ করেছিলেন। সূরা কফের মধ্যে আল্লাহ বলতেছেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে যখন দিদার দিয়েছেন, এত কাছাকাছি আল্লাহ এবং তার হাবিব এত কাছাকাছি চলে গেছেন যে মাঝখানে মাত্র এক ধনুক ব্যবধান ছিল। সুবহানাল্লাহ। এরকম কাছে গিয়ে সাক্ষাৎ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার আপনার প্রিয় নবী বিশ্ব নবী, নবী কুল সর্দার, সমস্ত নবীর শ্রেষ্ঠ নবীকে সালাম দিয়েছেন। ও নবী, আসসালামু আলাইকা, আপনার উপর শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার প্রিয় নবী যিনি ছিলেন সমস্ত নবীদের সর্দার, তাকে সম্মান জানাইলেন কি দিয়া? সালাম দিয়া। মোহতারাম হাজরিন, এখান থেকে আল্লাহ শিক্ষা দিয়ে দিলেন যে এই সারা পৃথিবীর সবচেয়ে দামি মানব যে, আমি আল্লাহর উপরে যার মর্যাদা, তাকে আমি মর্যাদায় ভূষিত করেছি সালাম দিয়ে। অতএব তোমরাও একজন আরেকজনের সম্মান দিবা সালামের মাধ্যমে। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, এই কারণে আজকে আমাদেরকে এই সিদ্ধান্ত নিতে হবে যে আমরা একজন মুসলমান আরেকজন মুসলমানকে বেশি বেশি করে সালাম দিব। আল্লাহ তাআলা যে বিধান নিজে কায়েম করলেন, বাস্তবায়ন করলেন নবীকে সালাম দিয়ে, এই বিধান আমরা নিজেদের মধ্যে আনবো ইনশাআল্লাহ। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে, তার উম্মতকে এই সালাম শিখিয়ে গেছেন এবং বেশি বেশি করে সালামের প্রচার করতে বলছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, আফশুস সালাম আতরিমুত তুআম সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, নবীজি বলতেছেন, ও আমার উম্মত, তুমি কি জান্নাতে যেতে চাও? তুমি জান্নাতে যাইতে চাও? এটাই তো তোমার কামনা, এটাই তো তোমার বাসনা। সারাটা জীবন তুমি আল্লাহ আল্লাহর রাসূলের পথে চলতেছ, তুমি কষ্ট করতেছ, তোমার টার্গেট হইল জান্নাতে যাইবা। তুমি তিনটা কাজ করো। কয়টা কাজ ভাই? তিনটা কাজ। এক নাম্বার, তুমি বেশি বেশি করে মানুষকে সালাম দাও। সুবহানাল্লাহ। দুই নাম্বার, আতইমুত তুআম, তুমি বেশি বেশি করে মানুষকে খানা খাওয়াও। সুবহানাল্লাহ। তিন নাম্বার, সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতের বেলা যখন সারা জমিনের সমস্ত মানুষ, জীব জন্তু সব কিছু ঘুমিয়ে পড়ে, ঠিক সেই মুহূর্তে তুমি ঘুম থেকে উঠে যাও, উঠে আল্লাহর সামনে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাও।
বেশি বেশি তাহাজ্জুদের নামাজ যত পড়বে জান্নাত তোমার তত নিকটে চলে আসবে। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, এই কারণে এই সালামকে আমাদের দৈনন্দিন জীবনের একটা গুরুত্বপূর্ণ আমল হিসেবে যোগ করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? মোহতারাম হাজিরিন, এই সালামের ব্যাপারে নবীজি আরো বলেছেন যে সালাম দেয় না ওই ব্যক্তি যার ভিতরে অহংকার আছে, এবং সালাম দিলে সালামের উত্তর নেয় না ওই ব্যক্তি যার ভিতরে অহংকার থাকে। বলেন নাউজুবিল্লাহ। মোহতারাম হাজিরিন, যে সালাম দেয় না, নবীজি তার ব্যাপারে বললেন যে সে একজন কি অহংকারী। মোহতারাম হাজিরিন, এই কারণে নবীজি এই হাদিসের মাধ্যমে ইঙ্গিত করলেন, ইশারা করলেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন এই হাদিসের ব্যাখ্যা হইল যে যদি তোমার অন্তর থেকে তুমি অহংকার দূর করতে চাও, তাহলে এটার মহা ঔষধ হইল সালাম। তুমি বেশি বেশি যত সালাম দিবে তত বেশি তোমার অন্তর অহংকার মুক্ত হবে। আমি বড়, এই কারণে আমি সবসময় অপেক্ষায় থাকবো যে আমাকে ছোটরা সালাম দিবে। আমি নেতা, এই কারণে আমি অপেক্ষায় থাকবো যে আমার অধীনস্থরা আমাকে সবসময় সালাম দিবে। আমি ইমাম সাহেব, আমি সবসময় অপেক্ষায় থাকবো যে আমার মুসল্লিরা আমাকে সালাম দিবে। এটা হইল অহংকারের লক্ষণ। এটার কথা নবী নিজে বলছেন যে এটা কি অহংকারের লক্ষণ, যে আমি বড় দেখা আমার শুধু ছোটরা সালাম দিবে। আমি স্বামী, আমার স্ত্রী আমাকে সবসময় সালাম দিবে। আমি নেতা, আমার অধীনস্থরা আমাকে সালাম দিবে। যারা এই অপেক্ষায় থাকে তাদের মধ্যে অহংকার রয়েছে। এটা আমার কথা না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন। এই কারণে সালাম না দেওয়া এটা হইল অহংকারের আলামত, আর সালাম দেওয়া এটা হইল অন্তর থেকে অহংকার দূর করার সবচেয়ে বড় উপায়। ঠিক কিনা বলেন? এই কারণে আমাদেরকে সালাম দেওয়ার অভ্যাস করে তুলতে হবে। মোহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জানো তোমরা যদি চাও যে তোমাদের মুসলমান ভাই ভাইয়ের মধ্যে মহব্বত হয়ে যাক, তোমাদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক হয়ে যাক, তোমরা কি চাও? যদি তোমরা চাও যে তোমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে, তোমরা সবাই ভাই ভাই হয়ে যেতে চাও, তাহলে তোমরা বেশি বেশি করে একে অপরকে সালাম দাও। বলেন সুবহানাল্লাহ। এই হাদিস থেকে বোঝা গেল যে যখন আমরা একে অপরকে বেশি বেশি করে সালাম দিব, তখন আর এই সমাজের মানুষের মধ্যে হিংসা থাকবে না, বিভেদ থাকবে না, শত্রুতা থাকবে না। এই সব দূর হয়ে সমস্ত মানুষ ভাই ভাই হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, এই কারণে এই সালামের অভ্যাস আমাদের করতে হবে। আমাদের সন্তানদেরকে সালাম দেওয়ার অভ্যাস করাইতে হবে। সন্তানরা কিন্তু কাদা মাটির মতো, আপনি তাদেরকে যা শিখাইবেন সে তাই শিখবে। আপনি যদি তাকে শিখান যে গুড বাই, গুড মর্নিং, গুড নাইট, এগুলো শিখান, সেগুলো শিখবে। আর যদি আপনি শিখান যে বাবা একজনের সাথে আরেকজন দেখা হইলে তুমি গুড নাইট বলবা না, গুড মর্নিং বলবা না, গুড বাই বলবা না, বরং তুমি বলবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাহলে সে এটাই শিখবে। মোহতারাম হাজিরিন, গুড বাই, গুড নাইট এগুলো বললে, এগুলো বলা নিষেধ, এটা আমি বলি না, কিন্তু আপনার সন্তান যখন মুখ দিয়ে এগুলো বলবে তারা আমল নামায় সওয়াব হবে, এই কথা কোরআনেও নাই, হাদিসের মধ্যেও নাই। কিন্তু যে ব্যক্তি একজন মুসলমানকে সালাম দিবে, হাদিসের মধ্যে আছে তারা আমল নামায় সাথে সাথে 30টি নেকি লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। 30টা নেকি আপনি সাধারণ কথা মনে করছেন? হাসরের ময়দানে এমন একজন ব্যক্তি হবে যে শুধুমাত্র একটা নেকির কারণে জান্নাতে যেতে পারবে না। ওই সময় বুঝে আসবে 30টা নেকির কত দাম। হায় হায়, দুনিয়ার মধ্যে বাবারে সালাম দিছিলাম, মায়েরে সালাম দিছিলাম, স্ত্রীকে সালাম দিয়েছিলাম, ইমাম সাহেবকে সালাম দিয়েছিলাম, অমুক মুরব্বীকে সালাম দিয়েছিলাম,
এই সালামটাই আজকে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই কারণে সালাম দিলে লাভটা কি লস ভাই? লাভ। এই কারণে বেশি বেশি সালামের অভ্যাস আমাদের করতে হবে, সালাম দেওয়ার পরিবেশ তৈরি করতে হবে। আমরা যখন বাসায় যাব তখন আমরা বাসায় গিয়ে হুট করে ঘরের মধ্যে প্রবেশ করি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, লা তাদখুলু গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যখন তোমরা তোমাদের নিজের ঘর ব্যতীত অন্যের ঘরে প্রবেশ করবে তখন তোমরা তোমাদের পরিচয় দেওয়া ব্যতীত এবং তোমরা সালাম দেওয়া ব্যতীত ঘরের মধ্যে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। এই কারণে এই সালাম দেওয়ার অভ্যাস আমাদের গড়ে তুলতে হবে। আমরা যখন ঘরের মধ্যে প্রবেশ করব অবশ্যই সালাম দিয়ে প্রবেশ করব। কারণ আপনি যে সালাম দিলেন, আপনি কি করলেন? আপনি দোয়া করলেন। এই সালাম শব্দের অর্থ কি? আসসালামু আলাইকুম। যাকে সালাম দিতেছেন আপনি তাকে সম্বোধন করে বলতেছেন, ও ভাই, ও ঘরওয়ালারা, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। ওয়া রাহমাতুল্লাহি, আল্লাহর রহমত বর্ষিত হোক। ওয়া বারাকাতুহু, তোমাদের উপর আল্লাহর বরকত বর্ষিত হোক। সুবহানাল্লাহ। এত সুন্দর একটা দোয়া রাসূল শিখাইলেন। আর আমরা ঘরের মধ্যে প্রবেশ করতে সময় এই সালাম দিতে আমাদের মনে থাকে না। মোহতারাম হাজিরিন, ঘরের মধ্যে প্রবেশ করার সময় সালাম দেওয়ার অভ্যাস করে তুলতে হবে। কারণ এই সালামের মাধ্যমে আপনার ঘরে আল্লাহ তাআলার রহমত বরকত বর্ষিত হবে। সুবহানাল্লাহ। এই কারণে আমরা ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকের ঘরে যখন প্রবেশ করব আমরা অবশ্যই সালাম দিয়ে প্রবেশ করব ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, এই সালামটা আপনাদের দিয়া রহমত পাইতে চান, আপনাদের বরকত পাইতে চান, আপনাদের শান্তি পাইতে চান, এখন যদি সালামটা ঠিক মতো না দেন, উল্টা পাল্টা দেন, ভুল দেন, অর্থ যদি পরিবর্তন হয়ে যায় তাহলে শান্তি বর্ষিত হবে? হবে না। আপনি চাইবেন যে আপনার ক্ষেতের মধ্যে ফসল ফলুক, আপনার ক্ষেতে ফসল দিয়ে ভরে যায়, কিন্তু আপনি সিস্টেম ঠিক মতো ফসল কিভাবে চাষ করতে হয় আপনি সেই সিস্টেম ফলো করলেন না। নিজের মন মতো আপনি সার দিয়ে দিলেন। যেখানে সার দেওয়া দরকার 1 কেজি আপনি দিলেন 50 কেজি। এখানে ফসল হবে? ফসল হবে না। মোহতারাম হাজিরিন, এই কারণে সালামটা সঠিকভাবে দিতে হবে। যদি সঠিকভাবে সালাম দিই তখনই আমরা সালামের পুরাপুরি ফজিলত লাভ করতে পারবো। মোহতারাম হাজিরিন, এখানে সালামটা সহি শুদ্ধভাবে শিখতে হবে। বড় দুঃখের বিষয়, আজকে আমাদের সমাজে এমন মুসলমান আছে বয়স 50 বছর হয়ে গেছে কিন্তু সালামটা এখনো সহি শুদ্ধভাবে দিতে পারে না। তার জীবনে অর্জনটা করলো কিসে? টাকা পয়সা, বাড়ি গাড়ি, এগুলো তো তার সাথে কিছুই যাবে না। যাবেই তো এই নেক আমলগুলো, ওই যে সালাম দিয়া কিছু নেক আমল কামাইছে এইগুলো তার সাথে যাবে। কিন্তু এই সালামটা আজ পর্যন্ত সহি শুদ্ধভাবে শিখতে পারে নাই। অথচ মাদ্রাসার ছোট্ট একটা শিশুকে যদি আপনি সালাম কিভাবে দিতে হয় জিজ্ঞাসা করেন, দেখবেন খুব সুন্দরভাবে সহি শুদ্ধভাবে সে আপনাকে সালামটা শোনায় দিবে। ঠিক কিনা বলে? মোহতারাম হাজিরিন, এই কারণে সালাম সহি শুদ্ধভাবে কিভাবে দিতে হয় এটা আমাদের শিখতে হবে। অনেকেই কয় আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এভাবে সালাম দিতে হয় না। সালামের শুরুতে প্রথমেই হামজা আছে, হামজা জবর আ, এই হামজা জবর আ ঠিকভাবে উচ্চারণ করতে হবে। আসসালামু, এটা একটা শব্দ। আসসালামু আলাইকুম আর একটা শব্দ। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এভাবে আমাদেরকে বিশুদ্ধভাবে সালাম দেওয়া শিখতে হবে, জানতে হবে এবং বিশুদ্ধভাবে সালামের প্র্যাকটিস করতে হবে। আমরা ইনশাআল্লাহ সালামটা বিশুদ্ধভাবে শিখবো। যারা পারি না ইনশাআল্লাহ যে কোনো একজন হুজুরের সাথে যোগাযোগ করে সালামটা সহিশুদ্ধভাবে শিখবো এবং সহিশুদ্ধভাবে দেওয়ার চেষ্টা করবো। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে জোরে জোরে বলেন আমিন।